গাইস তোমরা আমাকে এমন চ্যালেঞ্জ করতে বলেছো, আমার তো শুনে একদমই মাথা খারাপ। তোমাদের মাথায় যে এমন বুদ্ধি কোথা থেকে আসে ভাবাই মুশকিল। একজন রবীন্দ্র নামে সাবস্ক্রাইবার্স আমাকে কমেন্ট করে বলেছে, দাদা তুমি ফুচকার সাথে স্প্রাইট খেয়ে দেখো। তোমরা চ্যালেঞ্জ করতে বলেছো, আমি চ্যালেঞ্জ করবো না, এটা কখনো হতে পারে না। বাবার 100 বছর পুরানো বাইকটা নিয়ে বেরিয়ে বললাম ফুচকা কেনার উদ্দেশ্যে। ফাইনালি চলে আসলাম একটা ফুচকার দোকানে। এখান থেকে 20 টাকার ফুচকা অর্ডার দিয়ে যতক্ষণ থেকে ফুচকা তৈরি না হয় তখন থেকে আমি বসে থাকি, কেন কি বেশি তাড়াহুড়া করলে আবার নাক মারা যেতে পারে। এখান থেকে শুকনো ফুচকা নেওয়া কমপ্লিট করে চলে আসলাম মুদিখানার দোকানে। এই দোকানে আমি কেন আসি একটু পরে বুঝতে পেরে যাবে। এখানে আসছি আমি একটা স্প্রাইট নিতে। সত্যি কথা বলতে এখান থেকে কোনো স্প্রাইটই পেলাম না, তাই আমাকে কক নিতে হলো। গাইস আমি মাঝে সাঝে ঠকে যাই, আমার কপালটাই খারাপ। समझ में नहीं आ रहा तू मेरी जिंदगी पे यार। গাইস আমি এখন ককটা নিয়ে বাড়িতে চলে আসছি। ফাইনালি ঘরে এসে ককটাকে নিয়ে আমাকে কেমন যে একটা ভয় ভয় লাগছে। ফুচকার সাথে কখনো কক খাইনি, আজকে খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। ফুচকা আর কক যখনই মুখে ঢাললাম, সত্যি কথা বলতে গেলে আমার এটা একটেন ছিল। আমি যেমন ভাবছিলাম সেমন খেতে একদমই না, খেতে একদম অনেক সুস্বাদু। वेल डन, तालियां होनी चाहिए यार हमारे लिए।